আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। একটি সামাজিক অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। স্ত্রী উপার্জন করলে তার যাকাত ও কুরবানি স্বামী দিবে নাকি স্ত্রী দিবে? সম্মানিত দর্শক মণ্ডলী, যেটা যার সম্পদ তাকেই সেটা ব্যবহার করতে হবে, এ কথাই ঠিক। ইসলামে স্ত্রীর সম্পদ বলে আল্লাহ উল্লেখ করেছেন, স্বামীর সম্পদ বলে আল্লাহ উল্লেখ করেছেন, ছেলের সম্পদ বলে আল্লাহ উল্লেখ করেছেন, মেয়ের সম্পদ বলে আল্লাহ উল্লেখ করেছেন। প্রত্যেক ব্যক্তির সম্পদ যখন নিসাব পরিমাণ পৌঁছবে তখন তাকে নিজেকেই যাকাত দিতে হবে। সাথে সাথে তার অর্থ সম্পদ থাকলে সে নিজেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করবে, এ কথাই ঠিক। আমরা এ ব্যাপারে আপনাদের সামনে একটি সহিহ হাদিস পেশ করি যে স্ত্রীর সম্পদ আছে মর্মেই তাকে যাকাত দেওয়ার জন্য বলা হচ্ছে। তখন সে তার স্বামীকে অসহায় মনে করে যাকাত স্বামীর নিকটে হস্তান্তর করছে, যে যাকাত আবার স্বামীর অধীনে হয়ে ছেলে মেয়ে সবাই ভক্ষণ করছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে ইসলাম যে ধর্ম হিসেবে জাতির জন্য, মানুষের জন্য কত উদার, তা না বুঝলে, আমলে বাস্তবায়ন না করলে আপনি বুঝতে পারবেন না। আমি এই কথাটি বলার পূর্বে উদার কথাটা বলতে গিয়ে আপনাকে আমার চট করে মাথায় চলে আসলো বুখারী মুসলিমের একটি কাহিনী আপনাকে শোনাই। এক মানুষ রমজান মাসে স্ত্রীর সাথে মিলন করে বসে। এটা তো খুব জটিল ব্যাপার। অন্যায়ভাবে শয়তানি করে যদি কেউ একটা সিয়াম ছেড়ে দেয় তাহলে একটা সিয়ামের পরিবর্তে একটা সিয়ামই পালন করতে হবে। কিন্তু কেউ যদি পারিবারিকভাবে একটা সিয়াম ছেড়ে দেয় তাহলে স্বামীকে 2 মাস 60টি সিয়াম পালন করতে হবে। অবশ্য এই হুকুম স্ত্রীর ওপরে নয়। তো এরকম এক লোকের ঘটে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি এইটা করতে পারবা? জি না। এটা কি করতে পারবা? জি না। এটা কি করতে পারবা? জি না। ইতিমধ্যে আল্লাহ রাসূলের কাছে কিছু যাকাতের খেজুর আসলো। তখন আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি এই খেজুরটা নিয়ে গিয়ে দরিদ্র মানুষকে দিয়ে দাও। তখন লোকটি বলছে, আল্লাহ রাসূল, আমার চেয়ে দরিদ্র মানুষ? আমার চেয়ে দরিদ্র মানুষ এই মদিনার মাটিতে কেউ নেই। তো আল্লাহ রাসূল হেসে উঠলেন এবং বললেন, যাও, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, এগুলো তুমি তোমার পরিবারকে নিয়ে খেয়ে নাও। বিষয়টি বুঝতে পেরেছেন? হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, দ্বীনি মুসলিম ভাই বোন, দেখেন, যার উপরে জরিমানা লেগেছে সে জরিমানা দিতে না পারায় যেটা দান আসলো আল্লাহ রাসূলের কাছে, সেটা আল্লাহ রাসূল তাকে দিয়ে বললেন, তুমি এটা গরিবকে দিয়ে দাও। তো বলছে, আমি তো সবচেয়ে গরিব। তো আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তুমি খাও। অথচ অপরাধী ওই, তাকেই খাওয়ার অনুমতি দিলেন। তো ঘটনা হলো এই যে স্ত্রীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার স্বামীকে যাকাত তোমার দিয়ে দাও। আপনাদের সামনে বিষয়টি স্পষ্ট করি। জায়নাব হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ হচ্ছেন একজন বিশিষ্ট সাহাবী। জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাসাদ্দাকনা ইয়া মা'শারান নিসায়ে, হে মহিলারা, তোমরা দান করো। আলা মিন হুলিয়াকুন্না, তোমাদের গয়না হলেও তোমরা দান করো। তিনি বলেন, ফারাজাতু ইলা আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে ফিরে আসলাম। আমি বললাম, দেখো, ইন্নাকা রাজুলুন খাফিফু যাতিল ইয়াদে, তুমি তো অল্প পয়সার লোক, তোমার তো হাতে তেমন পয়সাপাতি নেই। আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ আমার না বিসাদকাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দান খয়রাত করার জন্য বলেছেন। ফাতিহে ফাসআলহু, আপনি একটু রাসূলের কাছে যান, গিয়ে জিজ্ঞাসা করেন, ফাইনকানা যালিকা ইজুজিউ আন্নি, যদি আমার পক্ষ থেকে আপনাকে দান করা সম্ভব হয় তাহলে ভালো, ওয়াইল্লা সারাফতাহু ইলা গায়রিকুম, অন্যথায় আমি অন্য জায়গায় টাকা পয়সা দিব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলে আপনাকে দান করতে, তাহলে আমার যে অর্থ সম্পদ আছে সেটা আপনাকে আমি দান করে দেব। এই কথা জায়নাব তার স্বামীকে বলেন। ফাকার আলী আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার স্বামী আমাকে বললেন, নাম ধরে ডাকা যায় স্বামীর, তার এ হাদিসও প্রমাণ। স্ত্রী তার স্বামীকে বলছেন যে, স্বামী তার স্ত্রীকে বলছেন, বাল ইতিহে আনতি, তুমি যাও,
আমি আল্লাহ রাসূলের কাছে এই ব্যাপারে যেতে পারবো না, তুমি যাও। তখন যায়েব রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। তিনি বলছেন ফান তালাক, তো আমি গেলাম। ফাইদা ইমরাতুন মিনাল আনসারে বেবাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখি একজন মহিলা রাসূলের দরবারে দাঁড়িয়ে আছে। হাজাতি হাজাতোহা, আমার যেটা প্রয়োজন তারও সেটা প্রয়োজন। সেই মহিলাও এসেছে তার স্বামীকে দান করা যায় কি না এটা জানার জন্য। আমিও সেখানে উপস্থিত হয়েছি যে আমি আমার স্বামীকে জাকাতের টাকা দিতে পারি কি না, দান করতে পারি কি না। কালা, তিনি বলছেন ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ উলকিয়াত আলাইহি আল মহাবাতা, উলকিয়াত আলাইহি আল মহাবাতা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তো সহজে যাওয়া যায় না। তিনি বললেন ফাখারাজা আলাইনা বেলালুন, আমাদের সামনে বেলাল আসলেন। ফাকুলনা লাহু, তখন আমরা বেলালকে বিষয়টি বললাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাখবিরহু, আপনি বেলালের কাছে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে বেলাল, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান এবং বিষয়টি বলেন যে আন্না ইমরাতাইনে বিল বাবে তাস আলানিকা, দুইজন মহিলা দরজা দাঁড়িয়ে আছে, তারা আপনাকে এই বিষয়ে জিজ্ঞাসা করছে। আর তুজিজু সাদকাত আনহুমান আলা আজওয়াজে হেমা, তারা দুইজন কি তাদের দান তাদের স্বামীদেরকে দিতে পারে? ওয়ালা আইতামিন ফি হজুরে হেমা, বা তাদের বাড়িতে যেই এতিম আছে তাদেরকে দিতে পারে? ওয়ালা তুখবিরহু মান নাহনু, তবে আপনি বলবেন না যে আমরা কে, আপনি সরাসরি এটা জিজ্ঞাসা করবেন। দেখছেন সম্মানিত দিনী ভাই বোন, মানে নিজের মান সম্মানের জন্য যায়েনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেলালকে বলে দিচ্ছেন যে ভাই আপনি আল্লাহ রাসূলকে একটু গিয়ে বলেন যে দুইজন মহিলা দরজায় দাঁড়িয়ে আছে, তারা এ বিষয়ে ফতোয়া জিজ্ঞাসা করতে চাচ্ছে, তো আপনি এখানে গিয়ে বলবেন না যে আমরা কে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সামনে আমার এই কথার মাঝে আরেকটি কথা বলি। দেখুন, মহিলা মানুষ ভিতরে ঢোকেননি, বাড়ির বাহির দরজায় দাঁড়িয়ে আছেন। আর আমাদের দেশে তো মহিলা দূরের কথা, পুরুষ মানুষই বাড়িতে ঢোকার জন্য অনুমতির প্রয়োজন মনে করেন না। নাম উল্লেখ করে বা নাম উল্লেখ না করেই বা খালা ভাবি ফুবি এরকম বলতে বলতে ভিতরে যেতে থাকেন। মহিলা মানুষ দরজার বাইরে দাঁড়িয়ে আছেন, ভিতরে যাওয়ার অনুমতি না হয় তারা ভিতরে যাননি, অথচ দুইজন মহিলা। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি যখন রাসূলের দরজায় গেলাম দেখলাম যে আমার যে প্রয়োজন সেই মহিলার তাই প্রয়োজন, অথচ সেই মহিলা আগে থেকে আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বিষয়টি খুব ভালোভাবে বুঝেছি যে একটা বাড়িতে পুরুষ তো অনুমতি ছাড়া ঢুকতেই পারে না, মহিলাও পারে না। তার প্রমাণে এই বুখারী মুসলিমের হাদিস। ফাকাল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহুমা, তখন আল্লাহ রাসূল বেলালকে বললেন তারা দুজনকে? কালা ইমরাতুন মিনাল আনসার ও যায়নাব, তা আল্লাহ রাসূল বললেন যে আনসারের একজন মহিলা এবং আব্দুল ইবনে মাসউদের স্ত্রী যায়নাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়ু জেয়ানিব, জেয়ানিব কে? একটু স্নেহের ভাব দেখিয়ে তিনি ছোট নাম বলে উল্লেখ করলেন, নামটি ছোট করে উল্লেখ করলেন, জেয়ানিব কে? কালা ইমরাতু আব্দুল্লাহ, আব্দুল ইবনে মাসউদের স্ত্রী যায়নাব। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাহুমা আজরানে, আজরুল কারাবাতে ও আজরুল সাদাকাতে, ঠিক আছে তাদেরকে বলে দাও যে তারা ডবল নেকি পাবে, একটা হলো দানের নেকি আর একটা হলো নিজের কাছের মানুষকে দান করেছে তারই নেকি। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র বুখারী মুসলিমের হাদিসে স্পষ্টভাবে প্রমাণ হয় যে স্ত্রীর কাছে অর্থ সম্পদ থাকে যদি, আর স্বামী যদি অর্থ সম্পদ থেকে খালি হয় বা কম থাকে বা নিঃস্ব হয়, তাহলে স্ত্রী তার স্বামীকেই দান করতে পারে, জাকাতের পয়সা দিতে পারে, যা স্পষ্ট প্রমাণ হয়। সাথে সাথে মানুষ যদি নিকটের অসহায় মানুষকে দেখে তাহলে মানুষ আরও বেশি নেকি পাবে, যা প্রমাণ হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বিষয়টি স্পষ্ট বুঝতে পেরেছি যে যার উপরে ফরজ হয়েছে জাকাত, জাকাত তাকে দিতে হবে। যার অর্থ সম্পদ আছে সে নিজেই সময়ে দান খয়রাত করবে, নিজের নিকটের মানুষকে দান করার চেষ্টা করবে। তবে জাকাত দান পিতামাতার সাথে চলে না, কেননা পিতামাতা এই অর্থ সম্পদেরই মূলত মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ছেলের সম্পদ এবং ছেলে উভয়ই পিতার, কাজেই পিতাকে জাকাত দেওয়া, সাদকা দেওয়া কোনো প্রশ্নই আসে না। ছেলে
পিতাকে কি জাকাত দিবে? ছেলেই তো নিজের মালিক নয়, ছেলে এবং তার অর্থ সম্পদ দুটারই মালিক হচ্ছেন তার পিতা। অতএব পারিবারিকভাবে এরকম হলে স্ত্রী স্বামীকে দিতে পারে, যা আমরা বুঝলাম। আল্লাহ আলম বিশ্বব ও সাল্লাল্লাহু আলা নবী ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।